আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে প্রতি সেকেন্ডে আমাদের হৃৎপিণ্ড অকারণে স্পন্দিত হচ্ছে এর পেছনে মালিককে? কেন এই বিশাল মহাবিশ্ব নিখুঁত ছন্দে চলছে? আপনি কি জানেন আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসের পেছনে একটি অঘোষিত চুক্তি চলছে যা আপনি জানেনও না? বিজ্ঞান একে বলে বায়োলজিক্যাল প্রসেস, আর কোরআন বলছে এটি তোমার রবের সেই নেয়ামত যা তুমি অস্বীকার করার সাহস পাও না। আজ আমরা এমন এক গভীরে ডুব দেব যা আপনার শরীর ও আত্মার প্রতিটি কোণাকে কাঁপিয়ে দেবে। আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি যদি নিজের রবের সামনে সিজদায় অবনত না হন, তবে বুঝবেন আপনার হৃদয় হয়তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। চলুন দেখি সেই নিয়ামতগুলো যা আমাদের অস্তিত্বের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে। মানুষ নিজেকে নিয়ে বড়াই করে, কিন্তু একটু আয়নার দিকে তাকালে কি আমাদের লজ্জা পাওয়া উচিত নয়? আমাদের প্রতিটি কোষে ডিএনএর যে বিন্যাস তা পৃথিবীর সব লাইব্রেরির তত্ত্বের চেয়েও বেশি জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তিনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামোয়। ভাবুন তো আপনার শরীরের ভেতরের সেই সূক্ষ্ম কারুকার্যের কথা। লিভার, যা প্রতিটি সেকেন্ডে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া করছে। কিডনি, যা শরীরের বিষাক্ত আবর্জনা ছেঁকে রক্তকে বিশুদ্ধ করছে। এই যে ফুসফুস, যা প্রতি মিনিটে অন্তত 12 থেকে 20 বার অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, এটি কি আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন? না। আপনি যখন গভীর ঘুমে অচেতন থাকেন, তখনও আপনার শরীরের ভেতরের এই বিশাল কারখানাটি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। এটি কার হুকুমে চলছে? আপনি কি তখন অস্বীকার করতে পারবেন যে আপনার রবের নেয়ামত আপনার প্রতিটি অণুতে বিদ্যমান? আপনার চোখের মনি দিয়ে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখন আলোর প্রতিফলন আপনার মস্তিষ্কে গিয়ে ছবির আকার নিচ্ছে। ক্যামেরা তৈরি করেছে মানুষ, কিন্তু চোখের এই লেন্স কি কোনো মানুষ তৈরি করতে পারবে? অন্ধকারেও আপনি দেখতে পান আলোর তীব্রতায় চোখ আপনিই ছোট হয়ে যায়। এটি একটি অটোমেটেড সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলকে প্রশ্ন করেছেন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। আমরা কি কখনো চিন্তা করেছি আমরা যে রং দেখি, যে আলো দেখি, যে বিশাল দিগন্ত দেখি, এর জন্য আল্লাহ কোনো সাবস্ক্রিপশন ফি নেননি? এই নেয়ামত আমাদের জন্মগত অধিকার হিসেবে দিয়েছেন। তবুও কি আমরা সেই রবের কৃতজ্ঞতা জানাবো না? আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার গতিপথ যদি পৃথিবীর সমস্ত ম্যাপের সাথে তুলনা করি, তবে দেখবেন আপনার দেহের ভেতরেই এক বিশাল মানচিত্র লুকিয়ে আছে। এই রক্তের প্রতিটি কণিকায় রয়েছে অক্সিজেন বহনের ক্ষমতা। যখনই শরীরে কোনো ক্ষত হয়, তাৎক্ষণিকভাবে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া শুরু হয়, এটা কি কেবলই প্রকৃতি, নাকি মহান রবের সেই সূক্ষ্ম নকশা যা আপনাকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে? আপনার শরীরে ব্যথা অনুভব করার ক্ষমতা আছে বলেই আপনি বিপদ থেকে বাঁচতে পারেন, আবার আনন্দ অনুভব করার ক্ষমতা আছে বলেই আপনি প্রিয়জনকে ভালোবাসতে পারেন। এই অনুভূতিগুলো কি কেবল নিউরনের কাজ? না, এটি মহান রবের দেওয়া এমন এক অমূল্য নেয়ামত যা ছাড়া আমরা প্রাণহীন জড় পদার্থের মতো হতাম। বন্ধু, এই শরীরটা কি আপনার নিজস্ব সম্পত্তি? আপনি তো আপনার চুলের রং পরিবর্তন করতে পারেন না। আপনি তো চাইলেই আপনার হৃদস্পন্দন বন্ধ করতে পারেন না। তবে কেন এই শরীরে অহংকার? কেন এই শরীরে আল্লাহর নাফরমানি? সূরা আর রহমানে আল্লাহ বারবার বলছেন, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? প্রতিটি শ্বাস যখন গ্রহণ করছেন, মনে করবেন এটি আপনার রবের পক্ষ থেকে আসা একটি চিঠির মতো। আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, আমি তোমাকে এখনও সুযোগ দিচ্ছি। আমাদের শরীরের ভেতরের সেই সূক্ষ্ম কারুকার্য নিয়ে ভাবার পর এবার একটু চোখ মেলুন বাইরের জগতের দিকে। আপনি যে পৃথিবীতে পা রাখছেন, যে মাটির ওপর দাঁড়িয়ে আপনি এত বড় বড় কথা বলেন, সেই পৃথিবী কি আপনার নিজস্ব, নাকি এটি মহান রবের দেওয়া এক বিশাল পরম করুণাময় বিছানা? কখনো ভেবে দেখেছেন পাহাড়গুলো কেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে? পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বলেছেন পেরেক বা খুঁটি হিসেবে। আপনি কি জানেন, যদি এই পাহাড়গুলো না থাকত, তবে পৃথিবীর ঘূর্ণন আর বায়ুমণ্ডলের চাপে আমরা কি টিকে থাকতে পারতাম?
এই পাহাড়গুলো একদিকে যেমন আবহাওয়া নিয়ন্ত্রণ করছে, তেমনি বৃষ্টিপাতকে বাধা দিয়ে নদীগুলোর সৃষ্টির পথ সুগম করছে। এগুলো কি কেবল পাথর আর মাটির স্তূপ? না, এগুলো রবের অটল শক্তির এক একটি নীরব সাক্ষী। আপনি যখন কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়ান, তখন কি আপনার মনে হয় না যে আপনি রবের কত ক্ষুদ্র এক সৃষ্টি? কেন আমরা এই বিশালতার সামনে দাঁড়িয়েও নিজেদের বড় মনে করি? মাটির বুক চিরে যে নদী বয়ে যায়, তা কি শুধুই পানির স্রোত? না, এটি রবের দেয়া এক চলমান নেয়ামত। পাহাড় থেকে বরফ গলে সেই পানি নদী হয়ে আমাদের তৃষ্ণা মেটায়, শস্যক্ষেত সবুজ করে তোলে। ভাবুন তো, যদি নদীগুলো নির্দিষ্ট পথে না বয়ে সব পানি সমুদ্রের লবণাক্ততায় মিশিয়ে দিত, তবে আজ আমরা কোথায় পানি পেতাম? এই যে পানির চক্র, বাষ্পীভবন থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আর বৃষ্টি থেকে নদী, এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রবের নিখুঁত পরিকল্পনা। সূরা আন-নাহলে আল্লাহ বলেছেন, তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা থেকে তোমরা পান করো, এবং যা থেকে উদ্গত হয় উদ্ভিদ, যাতে তোমরা পশুপালন করো। এই যে গাছপালা যা নিঃশব্দে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে, এরা কি বেতনভুক্ত কর্মচারী? না, এরা শুধু রবের হুকুম পালন করছে যাতে আপনি বাঁচতে পারেন। আর আপনি সেই রবের গোলাম হয়েও কি কৃতজ্ঞতা প্রকাশের সময়টুকু পাবেন না? আমরা ঘড়ির দিকে তাকাই সময় দেখার জন্য, কিন্তু আসমানের দিকে তাকালে কি আমাদের নজরে সেই মহান ঘড়ি? সূর্য ঠিক সময়ে উঠছে, চাঁদ তার কক্ষপথ থেকে এক চুলও নড়ছে না। যদি সূর্য আজকের দিনটি একটু বেশি তাপ দিত, তবে পৃথিবী জ্বলে ছাই হয়ে যেত। আবার যদি একটু দূরে সরে যেত, তবে আমরা বরফের স্তূপে পরিণত হতাম। এই যে সূক্ষ্ম ভারসাম্য, একে বিজ্ঞানীরা বলেন ফাইন টিউনড ইউনিভার্স, আর ইমানদারের ভাষায় এটি হল রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান। হে আমাদের রব, আপনি এসব নিরর্থক সৃষ্টি করেননি। দিনের কর্মব্যস্ততা শেষে রাত আসে শান্তির চাদর হয়ে। আমাদের শরীরের কোষগুলো রাতের অন্ধকারে নিজেদের মেরামত করে। দিনের আলো আমাদের কাজের প্রেরণা দেয়। এই যে দিন ও রাতের আবর্তন, এটি কি কেবলই রোদ আর ছায়ার খেলা? না, এটি আপনার রবের নেয়ামত, যা আপনাকে বারবার মনে করিয়ে দেয় পৃথিবী চিরস্থায়ী নয়, সবকিছুরই শেষ আছে। বন্ধু, আপনি কি কখনো দেখেছেন কোনো ঝড়ের কবলে পড়ে মানুষ কিভাবে রবের দিকে হাত তোলে? কেন তখন মনে হয় না যে পাহাড়, নদী, সাগর এসব কিছুই আমার মালিকের নিয়ন্ত্রণে? সমুদ্রের উত্তাল ঢেউ যখন আমাদের পায়ের নিচ থেকে বালু সরিয়ে নেয়, তখন কি মনে হয় না আমার অস্তিত্বও একদিন এভাবেই বিলীন হয়ে যাবে? সাগর তো কেবল বিশাল পানির আধার নয়, এটি রবের বিশালতার এক ছোট্ট প্রতিচ্ছবি। সেখানে কত বিচিত্র প্রাণী, কত রঙের মেলা, অথচ তাদের কেউ না খেয়ে থাকে না, কেউ পথ হারায় না। সবার রিজিকের জিম্মাদার যিনি, তিনি কি আপনার রিজিক ও ভাগ্য নিয়ে শঙ্কিত? আমরা কেন রবের নেয়ামতকে অস্বীকার করছি? কারণ আমরা ভুলে গেছি যে এই আকাশ, এই বাতাস, এই আলো সবই আমাদের জন্য লিজ দেওয়া এক বিশেষ নেয়ামত। এর প্রতিটি বিন্দুতে রবের দয়া মিশে আছে। আপনি যখন এক গ্লাস পানি পান করেন, সেই পানির প্রতিটি অণুর পেছনে যে বিশাল মহাজাগতিক প্রক্রিয়া কাজ করেছে, তা কি কখনো উপলব্ধি করেছেন? এখন প্রশ্ন হলো, এই যে নিয়ামতের মহাসাগরে আমরা নিমজ্জিত, তবুও কেন আমাদের আত্মা তৃপ্ত নয়? কেন আমাদের হৃদয়ে বারবার অস্থিরতা দানা বাঁধে? কারণ আমরা নিয়ামত ভোগ করছি, কিন্তু নিয়ামত দানকারীকে ভুলে গেছি। আমরা যখন কোনো উপহার পাই, তখন উপহারদাতার প্রতি কৃতজ্ঞতায় আমাদের মাথা নত হয়। অথচ এই গোটা অস্তিত্ব, এই পৃথিবী, এই বিশাল আকাশ সবই তো তার পক্ষ থেকে আসা উপহার। তাহলে তার সামনে আমাদের সিজদা এত দীর্ঘ হয় না কেন? সবচেয়ে বড় সত্য হলো, রবের সবচেয়ে বড় নেয়ামত শুধু এই পৃথিবী বা আপনার শরীর নয়, বরং সবচেয়ে বড় নেয়ামত হলো তিনি আপনাকে তার পরিচয় জানার সুযোগ দিয়েছেন। তিনি আপনাকে পথ দেখিয়েছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ তার অস্তিত্ব নিয়ে বিভ্রান্ত, অথচ আপনি? হ্যাঁ, আপনি জানেন আপনার রবকে। আপনি জানেন আপনি কেন সৃষ্টি হয়েছেন। এই যে ঈমানের আলো, এই যে সত্যকে চেনার সৌভাগ্য, এটি কি পৃথিবীর সমস্ত স্বর্ণের চেয়েও বড় নেয়ামত নয়? কোরআনের সেই আয়াতটি
বারবার হৃদয়ে অনুভব করুন। ফাবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? অস্বীকার করা মানে কেবল মুখ দিয়ে না বলা নয়, বরং তার হুকুম অমান্য করাও এক ধরনের অস্বীকার। যখন আপনি জানেন এই চোখ তার দেওয়া, অথচ সেই চোখ দিয়ে আপনি হারাম দেখছেন, তখন কি আপনি নেয়ামতকে অস্বীকার করছেন না? যখন আপনি জানেন এই জিহা তার দেওয়া, অথচ সেই জিহা দিয়ে আপনি মিথ্যা বলছেন বা গীবত করছেন, তখন কি আপনি তার নিয়ামতকে অপমান করছেন না? আমরা আজ এই মুহূর্তে একটি অঙ্গীকার করতে পারি। আমাদের চারপাশের এই পাহাড়, নদী, সাগর এসব কেবল দেখার জন্য নয়, এগুলো আমাদের পথপ্রদর্শক। যখনই কোনো বিপদে পড়বেন, আকাশের বিশালতার দিকে তাকাবেন। দেখবেন আপনার সমস্যার চেয়েও আপনার রবের রহমত অনেক বড়। যখনই একাকিত্ব অনুভব করবেন, তখন ভাববেন এই বিশাল পৃথিবী, এই গাছপালা, এই বাতাস সবই তারই সৃষ্টি এবং আপনি তারই প্রিয় সৃষ্টি। তিনি আপনার খুব কাছে, আপনার স্বর্গের চেয়েও কাছে। আপনার এই ক্ষুদ্র জীবন, যা হয়তো 60 বা 70 বছরের, এটি আসলে এক বিশাল পরীক্ষার মাঠ। এই জীবনটা শেষ হয়ে যাবে একদিন, যেমন করে প্রতিটি ঋতু শেষ হয়, যেমন করে প্রতিটি দিন রাত হয়ে ডুবে যায়। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে আপনি রবের প্রতি কতটুকু কৃতজ্ঞতা আদায় করলেন, সেটিই আপনার পাথেয় হবে। বন্ধুরা, সময় চলে যাচ্ছে। প্রতিটি সেকেন্ড যা আপনি পার করছেন, তা আপনার হায়াত থেকে কমে যাচ্ছে। এই প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আসা এক একটি সুযোগ। আর সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই যদি আমরা রবের দিকে না ফিরি, যদি আমরা আমাদের হৃদয়ের সেই পাথরটি না ভাঙি, তবে কবে ফিরব? আসুন আজ এখন এই মুহূর্তেই রবের সামনে দুহাত তুলি, তার বিশালতার কথা স্মরণ করি, নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করি, আর মনে মনে বলি, হে আমার রব, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, অথচ আমি কতই না অবাধ্য ছিলাম। আজ থেকে আমি আপনার নেয়ামতগুলো নিয়ে আর অবাধ্যতা করব না। যে রবের দেওয়া অক্সিজেন নিয়ে আপনি শ্বাস নিচ্ছেন, যে রবের দেওয়া জমিনে আপনি হাঁটছেন, সেই রব কি আপনার থেকে খুব বেশি কিছু চেয়েছেন? তিনি শুধু চেয়েছেন আপনার একটি বিশুদ্ধ হৃদয়, আপনার বিনম্র সিজদা। তাই আর দেরি নয়, এই ভিডিওটি শেষ করার সাথে সাথেই একটু নিভৃতে বসুন। আপনার অস্তিত্বের প্রতিটি অণুকে অনুভব করুন। অনুভব করুন সেই মহান রবের ছোঁয়া, যিনি আপনাকে এত সুন্দর করে, এত গুছিয়ে সৃষ্টি করেছেন। আপনার অন্তর থেকে বেরিয়ে আসুক সেই কৃতজ্ঞতার অশ্রু, যা আপনার সমস্ত গুনাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তার নেয়ামতগুলোর প্রকৃত শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।